जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। इसका मतलब समझते हो दया, इसका मतलब है कि পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছেই, কবে এবং কখন হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তো জয় হিন্দ বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে সত্যি কি এসআইআর হচ্ছে, হলে এর প্রভাব সমাজে কতটা পড়তে চলেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়তে চলেছে সেই বিষয় নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। 17 আগস্ট ভারতবর্ষের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হলো বা জানিয়ে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গ সহ ভারতের আরও যে সমস্ত অঙ্গরাজ্যগুলি রয়েছে সেই সমস্ত অঙ্গরাজ্যে এসআইআর তো হচ্ছেই, কিন্তু কখন এবং কবে হবে সেটা ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বা পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছেই, সে যতই বিরোধিতা করা হোক না কেন। 17 আগস্ট নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এসআইআর কেন গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো বা করা হয়েছে, যে সমস্ত কথাগুলো উল্লেখ করা আছে সেগুলি হচ্ছে যে এসআইআর করতে হলে বা এসআইআর কেন করা দরকার সেটার মূল কারণ হচ্ছে যে নতুন ভোটার যারা যুক্ত হবেন সেটা এসআইআর মাধ্যমে করা সম্ভব। নাম্বার 2, যে সমস্ত ভোটার মারা গেছেন তাদেরকে এসআইআর মাধ্যমেই বাতিল করতে হবে। নাম্বার 3, যে সমস্ত ভোটার বারবার নিজেদের বাসস্থান বদল করেছেন আর প্রত্যেকবারই তাদের সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের ভোটার নাম তালিকায় তুলেছেন সেই সমস্ত নামগুলোকে বাদ দিতে হবে। অর্থাৎ আমি যদি সোজা বাংলায় আপনাদেরকে বলি তাহলে হচ্ছে, ধরুন একজন ব্যক্তি যিনি আগে গ্রামে বাস করতেন তারপর তিনি শহরে চলে গেলেন, এবার কি হচ্ছে তার যে ভোটার কার্ডটা রয়েছে সেটা গ্রামেও রয়ে গেছে এবং তিনি যে শহরে চলে গেছেন এবং সেখানে গিয়ে তিনি নতুন আরেকটি ভোটার কার্ড তৈরি করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার দুটি মাত্র ভোটার কার্ড রয়েছে, গ্রামে একটি এবং শহরে একটি। আর নির্বাচন কমিশন সেটাই বলছে যে আমরা যখন এসআইআর করব, আমাদের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন অর্থাৎ বিএলও অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা, তারা কি করবেন, তারা পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা ভোটারের বাড়িতে যাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলি ভোটার রয়েছে তারা সেই সমস্ত ভোটারের বাড়িতে যাবেন। এবার আমি যদি আরও সহজ ভাষায় উল্লেখ করি তাহলে হচ্ছে, ধরুন আপনার বাড়িতে 3 জন ভোটার রয়েছে, এবার নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন অর্থাৎ বিএলওরা, তারা আপনাদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে আপনাদের বাড়িতে ভোটার রয়েছেন তাদেরকে প্রত্যেককে একটি করে ফর্ম দেবেন এবং সেখানে আপনাদের সেই ফর্মগুলো ফিল আপ করতে বলবে। এবং যখন আপনারা সেই সমস্ত ফিল আপগুলো উল্লেখ করবেন বা ফর্মগুলো ফিল আপ করবেন, সেখানে যদি আপনার আগের ভোটার কার্ডে আপনার বাসস্থান বদল হয়ে থাকে, যদি আপনার অভিভাবক বদল হয়ে থাকে, যদি আপনার নাম বদল হয়ে থাকে কিংবা নামে ভুল গণ্ডগোল সেটা ঠিক করে থাকেন, তাহলে সমস্ত কিছুটাই সেই ফর্মের মাধ্যমে আপনাকে উল্লেখ করতে হবে। এবার যখন আপনি উল্লেখ করবেন তখন সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সঠিক হিসাবে উল্লেখিত হবে। আর নির্বাচনের কমিশনের দাবি হচ্ছে এটাই হচ্ছে এসআইআর। অর্থাৎ ধরুন আপনার নাম ভোটার কার্ডে গণ্ডগোল ছিল, এবার আপনাকে যখন বিএলওরা আপনাকে যখন নতুন ফর্ম দেবে তখন আপনি সেই সমস্ত নামগুলোকে বা আপনার ভুল নামটাকে সংশোধন করে আপনার নতুন নামটা বসাবেন। নির্বাচন কমিশনার বলছে এটাই হচ্ছে এসআইআর। এর মাধ্যমে যে সমস্ত ভুয়ো ভোটাররা রয়েছিল তাদের নাম বাদ যাবে। কেমন করে উল্লেখ করছি, ধরুন একজন ব্যক্তি যিনি বিভিন্ন জায়গায় নিজের নাম নথিভুক্ত করেছেন বা ভোটার তালিকায় তুলেছেন, বিভিন্ন বুথে নিজের নাম ভোটার তালিকায় তুলেছেন, এবার সে যখন সেই ফর্মটা ফিল আপ করবে সে সেই ফর্মটা একবারে ফিল আপ করতে পারবে, কারণ তার যে ফর্মটা রয়েছে সেটা কম্পিউটারে আপলোড হয়ে যাবে এবং পরে যদি তিনি বা সেই ব্যক্তি আবার নাম বদল করে সেই নামটা ফর্ম ফিল আপটা করতে চায় তখন কম্পিউটার সেই নামটা নেবে না। আর এটাই হচ্ছে এসআইআর। এর ফলে কী হবে, যে সমস্ত ভুয়ো ভোটাররা রয়েছিল তারা দ্বিতীয়বার সেই নামটা তালিকায় তুলতে পারবেন না। তো এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষের আরও বিস্তীর্ণ অঞ্চলে বা বিস্তীর্ণ রাজ্যে যখন এসআইআর চালু করবে, অর্থাৎ ধরুন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে, সেই সময় আপনাদের কি করা কর্তব্য। দেখুন এসআইআর যে হচ্ছে সেটা কেউ আটক করতে পারবে না, কারণ যদি আটক করা হতো তাহলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা আটক করে দেওয়া হতো।
কিন্তু সুপ্রিম কোর্টও সেটাকে আটক করতে পারেনি, কারণ এটা হচ্ছে নির্বাচন কমিশনের একক ক্ষমতা। অর্থাৎ এখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট কেউই সেখানে হস্তক্ষেপ করতে পারে না। সুতরাং আমরা এতটুকু বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আর সেটা ধরে নিয়ে আমাদের এগোতে হবে। এবার যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যায় তো আপনাদের কি কর্তব্য সেটা আমরা উল্লেখ করব। ধরুন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, এবার বিএলআরদের পক্ষ থেকে আপনার বাড়িতে পৌঁছে যাওয়া হবে এবং আপনাদের একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে। আপনারা সেই ফর্মটা ফিল আপ করবেন এবং তাদেরকে জমা দেবেন। আপনার যদি কোথাও কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা সেটা পূরণ করে সেটা নির্বাচন কমিশনের আধিকারিকদের হাতে তুলে দেবেন। আর এইটাই হচ্ছে এসআইআর। যদি আপনি একজন সৎ নাগরিক হয়ে থাকেন তাহলে এসআইআর নিয়ে আপনার কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। তো এসআইআর নিয়ে কারা চিন্তিত হবেন? এসআইআর নিয়ে তারাই চিন্তিত হবেন যারা ভুয়ো ভোটার, যারা অনুপ্রবেশকারী, তারাই এর মাধ্যমে চিন্তিত হওয়ার কারণ রয়েছে। কারণ যারা ভুয়ো ভোটার তারা জানে যে তারা একের বেশি নাম তারা উল্লেখ করতে পারবে না। কারণ সে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এসেছে সেখানে উল্লেখ করা রয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু আধার ভারতবর্ষের একটি সচিত্র পরিচয়পত্র। অর্থাৎ আপনি যখন নির্বাচন কমিশনারের দেওয়া সেই নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করবেন, যেখানে আপনার যাবতীয় তথ্য সেখানে আপনি ফিল আপ করে কমিশনের হাতে দেবেন, তখন আপনার আধার কার্ডের ভিত্তিতে সেই পুরো ডিটেলসটা কম্পিউটারে আপলোড করে দেবে নির্বাচন কমিশনার। এবার আপনার কাছে একটি মাত্রই আধার কার্ড রয়েছে। এবার আপনি সেই একটি মাত্র আধার কার্ড দিয়ে একের বেশি ফর্ম ফিল আপ কখনোই করতে পারবেন না। আর যখনই আপনি একের বেশি আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তখনই পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে ভুয়ো ভোটার বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া জরুরি? তো কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।